নমস্কার বন্ধুরা, আমি মমস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আবার এসেছি একটা নতুন রান্না নিয়ে। আজ একদম নতুন একটা রান্না করব। এবার আমরা ইঁচড়টা কেটে নেবো। এটা আমাদের গাছের ইঁচড়, কেমনভাবে কাটছি দেখো। বড় আছে ছোট। দেখো, ইঁচড় কাটার আগে আমরা হাতে ভালো করে সরষের তেল মাখিয়ে নিয়েছি। আর আটা ধরবে না, নাহলে হাতে আটা ভর্তি হয়ে যাবে, পরে তোলা খুব মুশকিল হবে। অনেক কাজ লোক ভাত করতে পারি। কাটা হয়ে গেছে, তো ইঁচড়টা প্রথমে আমরা সিদ্ধ করে নেবো। জল বসিয়েছি, উপর থেকে আমরা হলুদ দেবো। নুন আর হলুদ জল গরম হয়ে গেছে, এবার আমরা আলুটা দিয়ে দেবো। বন্ধুরা, আমাদের এঁচড়টা ফুটে গেছে। এবার আমরা চাপা দিয়ে দেবো, একটু ভালো করে যাতে সিদ্ধ হয়। গলায় জ্বলবে না, কালারটা বেনারসি জামা করবো। পেঁয়াজ দিয়েছি প্রথমে, লবণ দেবো হালকা করে। এবার সিদ্ধ করে রাখা আলু আর ইঁচড় দিয়ে দেবো। আদা রসুনটা দিয়ে দেবো, দিয়ে ভালো করে নাড়তে হবে। হলুদ, লঙ্কার গুঁড়ো, চিংড়ি মাছগুলো দিয়ে দেবো। অনেকক্ষণ থেকে যেমন মাংস হলে কষা হয় ওরকম করে কষতে হবে। তেল ছাড়লে আমরা জল ঢেলে দেবো হালকা করে। জল দিয়ে দেবো।